নবম শ্রেণীর গণিতের আজকে নতুন ক্লাস, আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 2 সূচকের অঙ্ক কন্টিনিউ রাখবো, যেখানে আমরা শিখে নেব 3-এর দাগ থেকে অঙ্কগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাই, পেজ নাম্বার 27। তো এই পেজেরই অন্যান্য অঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে গেলে প্লে লিস্টের লিঙ্ক পাচ্ছ, আর সেখান থেকে কিন্তু পরপর দেখতে পারো। তো চলো আমরা শুরু করে দিই। মানের ঊর্ধ্বক্রমে সাজাই। মানের ঊর্ধ্বক্রমে সাজাই মানে তো তোমরা সকলেই জানো ছোট থেকে বড় সাজাতে হবে, কিন্তু এগুলোর মাথায় সব সূচক রয়েছে। তো সেই পরিস্থিতিতে আমরা কীভাবে ছোট থেকে বড় সাজাবো সেগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তো চলো শুরু করে দিই আমরা প্রথম অঙ্কটি। তাহলে দেখো, আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ছোট থেকে বড়। এই নাম্বারগুলোকে আমাকে বিচার করতে হবে কে ছোট কে বড়। তো দেখো, প্রথমে যেটা রয়েছে 5 তার সূচক হাফ, 10 তার সূচক 1/4, 6 তার সূচক 1/3। তো এদের আমরা কিভাবে হিসেব করব কে ছোট কে বড়? তার জন্য দেখো, এগুলো সব একটা ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশের তোমার এটা লব, এটা হর। হরগুলো যেগুলো রয়েছে, এর হর 2, এর হর 4, এর হর 3, এই হরগুলোর তোমরা লসাগু আগে করে নেবে। অর্থাৎ 2, 4, 3-এর লসাগু বানিয়ে নেবে। 2, 4 আর 3-এর লসাগু, অর্থাৎ যে ভগ্নাংশগুলো সূচক আকারে আছে তাদের হরের লসাগু। এখানকার 2, এখানকার 4, এখানকার 3-এর লসাগু। তো লসাগু করো। 2, 3 আর 4-এর যদি আমরা লসাগু করি তো 2 দিয়ে যাবে এটা, 2 2, 3 আর এখানে 2, তো আর যাবে না। তার মানে লসাগুতে হবে কী হবে? লসাগুতে হবে 2 × 1 × 3 × 2। তো লসাগু করলে কি পাচ্ছি? লসাগু করলে পাচ্ছি 2 2, 3 2 6, 6 2 12। ঠিক 12 পাচ্ছি লসাগুতে। আর এই 12 আমরা কি করব? 12 আমরা কি করব লসাগু করার পর? আমরা কি করব, এই যে 5^½ আছে এর সূচক হিসাবে 12 নেব। আমাদের যে 10 1/4 আছে এর সূচক হিসাবেও 12 নেব। আর 6 1/3 এর সূচক হিসেবেও 12 নেব। তো 12 নেবার পর এটা আমরা ক্যালকুলেশান করব। তো দেখো, যদি সূচক এইভাবে থাকে a m আর n, তখন আমরা জানি সূচকগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ a m × n এইভাবে করতে হয় তোমাকে। তো এখানেও তাই করব আমরা। 5, এখানে তো হাফ আর এখানে 12, এই হাফ আর 12 গুণ করব। তার মানে কেটে গেলে কি হবে? 6। তার মানে হবে 5^6। এটা যদি আমরা ক্যালকুলেশান করি আমরা কি পাবো? 10 1/4 × 12, তার মানে এটা হচ্ছে কেটে গেলে 3, 10^3। আর এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে 6 1/3 × 4 × 12, এটা × 12, 3 দিয়ে এটাকে কেটে গেলে 4, তার মানে এটা হচ্ছে 6^4। তো এই তো এগুলো হলো। এগুলো হওয়ার পর যেটা আমাদের ভাবতে হবে, এই নাম্বারগুলো যে হলো 5^6। 5^6 মানে কি? 5^6 মানে তোমার কটা 5? এখানে 6টা 5 গুণ করতে হবে। 5 × 5 × 5 × 5 × 5 × 5। তো রেজাল্ট কত পাচ্ছ দেখো। 6টা 5 যখন আমরা গুণ করছি, আমরা রেজাল্ট হিসাবে কি পাচ্ছি দেখে নেব। তো 5^6 মানে হচ্ছে তোমার 25, 25 625, 625-এর সাথে আরও একটা 25 এখানে কিন্তু তোমাকে গুণ করতে হবে। তো 5^6 মানে 2, 4 আর 6টা, এই 6টা 5-এর গুণ। তো 6টা 5-এর গুণ করলে 5 5 25, 25 আর এখানেও 25, তার মানে হচ্ছে 625। 625-এর সাথে তোমাকে কি গুণ করতে হবে? 625 × 25। তো গুণ করলে কত হয় দেখে নেব আমরা। তো গুণ করলে কত হয় সেটা আমরা দেখে নেব। তো দেখে নিয়ে আমরা এর মান পাবো। ঠিক এখানে আমরা কি করব? এখানে আমরা তোমার 10³ মানে 10 × 10 × 10 কত হয় দেখে নেব। এখানে 4টে 6 গুণ করব, 6 × 6 × 6 × 6, 4টে 6 গুণ করলে কত হয় দেখে নেব। তাহলে কিন্তু কোন নাম্বারটা বড় সেটা আমরা সহজেই বুঝতে পারবো। তো সেইভাবেই আমরা এগিয়ে যাব। তাহলে দেখো, আমরা গুণ করে কি পেলাম? এখানে 6টা 5 গুণ করে পেলাম কিন্তু 15,625। এটা পেলাম 15,625, এটা পেলাম মাত্র 1,000, আর এটা পেলাম 1,296। তার মানে সবচেয়ে ছোট নিশ্চয়ই তুমি বলবে এই নাম্বারটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপর হলো এইটা, তারপর এইটা। তার মানে আমাদের এখানে সবচেয়ে বড় নাম্বার কে ছিল? আমাদের সবচেয়ে বড় নাম্বার ছিল কে? বড় নাম্বার ছিল এই যে 5^½ এই কিন্তু সবচেয়ে বড় ছিল। তার কারণ কি? তার কারণ দেখো, তার কারণ তো সহজেই বুঝতে পারছো যে এখানে হচ্ছে 15,625 সবচেয়ে বড়। অতএব আমরা এখানে কি লিখতে পারি? সবচেয়ে ছোট হচ্ছে তোমার সবচেয়ে ছোট হচ্ছে এদের মধ্যে 1000 হচ্ছে সবচেয়ে ছোট।
তার থেকে বড়কে, তার থেকে বড় হচ্ছে 1296, তার থেকে বড় সবচেয়ে বড় এখানে হচ্ছে 15,625। তার মানে আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে আমরা কি লিখব? ফাইনাল লোড। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো? ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি পাবো? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাবো বলো? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাবো? সবচেয়ে ছোট, তাকে আগে লিখবো। সবচেয়ে ছোট তোমার হচ্ছে এইটা, এই যে 1000 সবচেয়ে ছোট, তার জন্য সবচেয়ে ছোট হচ্ছে 10⁻⁴। এর থেকে বড়কে, এর থেকে বড় হচ্ছে তোমার 6⁻⁴, তার জন্য লিখবো 6⁻⁴। আর সবচেয়ে বড় এখানে 5⁻²। তো এইভাবে আমরা সহজেই কি করতে পারি? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিতে পারি, যদি আমাদের প্রত্যেকের সূচক কী হিসাবে থাকে? প্রত্যেকের সূচক যদি ভগ্নাংশ হিসাবে থাকে, তাহলে এইভাবে সহজেই কিন্তু আমরা এদের সাজিয়ে নিতে পারি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবচেয়ে বড় 10⁻⁴, সবচেয়ে ছোট তার থেকে বড় কি 6⁻⁴, আর সবচেয়ে বড় হচ্ছে তোমার 5⁻²। এইভাবে আমরা এদের সহজেই কি করতে পারি? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলতে পারি। তো চলো আমরা দেখে নেব আমাদের পরবর্তী অঙ্কটি। তাহলে নিশ্চয়ই সহজে বুঝতে পারলে আমরা কিভাবে এদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেললাম। যদি তোমার সূচকগুলো ভগ্নাংশ থাকে শুধুমাত্র, তো এইভাবে তোমাকে লসাগু করে নিতে হবে, আর লসাগু করে লসাগুটাকে সূচক হিসাবে আনতে হবে, আর আনলেই তুমি যে নাম্বারগুলো পাবে সেই নাম্বারগুলো দেখেই সহজেই কিন্তু তুমি বিচার করতে পারো কে ছোট কে বড়। তো এইভাবে সহজ অঙ্কগুলো করে ফেলো। তো নেক্সট অঙ্ক আমরা দেখে নেব, যেমনটা বলেছিলাম। তো চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটাও সূচক হিসাবে সমস্ত কিছু ভগ্নাংশ রয়েছে। তো আমাকে একইভাবে কিন্তু করতে হবে 3⁻⁴, 2⁻⁴, আর 8⁻⁴। তো এটাকে করতে গেলে একইভাবে আমাকে লসাগু করে নিতে হবে, আর লসাগু করে সেটাকে সূচক হিসাবে আনতে হবে। আনলি কিন্তু আমরা অঙ্কটা করে ফেলবো। তো চলো আমরা একই পদ্ধতি মেনে অঙ্কটা করব। তাহলে তোমরা তো জানোই যে এদের আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তার জন্য আমরা কি করব? এখানে 3, 2, আর 4-এর লসাগু করে নেব। আবার 3, 2, আর 4। 3, 2, 4 কেন? এই যে ভগ্নাংশ সূচক হিসেবে রয়েছে এদের, এটা লব এটা হর, হরগুলো এই যে হর বলতে এখানে 3, এখানে 2, এখানে 4, এদের লসাগু কিন্তু আমরা করছি। তাই 3, 2, 4-এর লসাগু আগে আমরা করে নেব। তাহলে লসাগু কত হবে সেটা আমরা দেখে নেব। তো লসাগু করব এখানে 3, 2, আর 4। তো লসাগু করো। তো লসাগু করলে কত হবে? 2 দিয়ে যাবে এটা, 3 তো এখানে থাকবে, 2 একে 2, 2 দুগুণে 4। তার মানে লসাগু 2 × 3 × 1 × 2। তার মানে 3 দুগুণে 6, 6 একে 6, 6 2 12। তো 12 হলো লসাগু। আর 12 যদি লসাগু হয় সেক্ষেত্রে আমরা এখানে কি করব? আমরা যে কাজটা করব, আমাদের যে প্রথম নাম্বার আছে 3⁻⁴, এর সূচক হিসাবে আমরা 12কে আনবো। তো 12কে আনলে কত হচ্ছে দেখে নেব। তো 12কে আনলে তো তোমরা জানো এর সূচক কত হয়। এর সূচক হবে তোমার 1, 3, আর এই 12 গুণ হবে, আর হলে এখানে 4 কেটে যাবে। তার মানে এটা হচ্ছে 3⁻⁴। আর 3⁻⁴ মানে 3⁻⁴ মানে হচ্ছে তোমার 4 বার 3কে গুণ করতে হবে। আর 4 বার যদি 3কে গুণ করো তুমি পাবে 3 3-কে 9, 3 9 27, 27 3-এ 81। এটা প্রথম নাম্বারটাকে দেখলাম। এই নাম্বারটাকে দেখলাম, এর মাথায় 12 বসিয়ে আমরা কত পেলাম? 81। তারপর নেক্সট আমরা এই যে নাম্বারটা, এই নাম্বারটার সূচক হিসাবে আমরা কি আনবো? এই নাম্বারটা সূচক হিসাবেও আমরা 12 আনবো। আর 12 আনলে কি হবে? দেখো 12 আনলে 2⁻, এখানে হচ্ছে হাফ, আর 12 গুণ হলে তোমার এখানে 6। তার মানে এটা হচ্ছে 2⁻6। 2⁻6 মানে কত? 2⁻6 মানে কত? মানে 6 বার 2 গুণ, 6 বার 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়ে গেছে। তাহলে 6 বার 2-এর গুণ হলে কী হবে সেটা আমাকে দেখে নিতে হবে। 6 বার 2-এর যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 2 8, 16, 16 2 32, 32 2 64। ঠিক একইভাবে আবার কী করতে হবে বলো? একইভাবে আমাকে কিন্তু কার জন্য ক্যালকুলেশন করতে হবে? একইভাবে আমাকে এই যে 8⁻1 এর সূচক হিসাবে 12কে আনতে হবে। আর 12কে এনে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে 8 1 4 × 12, এটা হচ্ছে 3। তার মানে হচ্ছে 8-এর কিউব। 8-এর কিউব মানে 3 বার 8 গুণ, 8 × 8 × 8। তার মানে এখানে 8 8 64, 64 8-এ গুণ করে নেব আমি। 64 8-এ 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 51, 512। তার মানে দেখো
এখানে যে নাম্বারগুলো আমরা পাচ্ছি, আমরা প্রথমে 3 টু দি পাওয়ার 1/3 ছিল, এর সূচক হিসেবে 12 এনে আমরা পেয়েছি 81। তারপরে আমরা 2 টু দি পাওয়ার 1/2 ছিল, তার সূচক হিসেবে 12 এনে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 64। আর সবশেষে আমরা 8 টু দি পাওয়ার 1/4 এর সূচক হিসেবে 12 আনার ফলে পেয়েছি 512। তার মানে এখানে সবচেয়ে ছোটোকে, সবচেয়ে ছোট হচ্ছে তোমার 64, সবচেয়ে ছোট হলো 64, তার থেকে বড় হচ্ছে 81, তার থেকে বড় হলো 512। তার মানে 64 কার রিলেটেড? এই যে তোমার হচ্ছে কার সাথে রিলেটেড 64? 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2 সাথে রিলেটেড। 81 কার সাথে রিলেটেড? 3 টু দি পাওয়ার 1/3 সাথে রিলেটেড। আর 8 টু দি পাওয়ার 1/4 কার সাথে রিলেটেড? 512 সাথে রিলেটেড। তার মানে সবচেয়ে ছোট আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি পাবো? আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোট থেকে বড় মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে মানে তোমাকে মনে রাখতে হবে ছোট থেকে বড় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি সাজিয়ে পাবো বলো? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা দেখছি সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 1/2, এ সবচেয়ে ছোট। এর থেকে বড়কে, এর থেকে বড় তোমার কে না 3 টু দি পাওয়ার 1/3। আর তার থেকে বড় এখানে সবচেয়ে বড় হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4, সবচেয়ে বড় 8 টু দি পাওয়ার 1/4। এইভাবে আমরা সহজেই কি করলাম? এদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে পারলাম। তো মানের ঊর্ধ্বক্রমে সাজানো সংক্রান্ত শেষ যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা এখন আমরা করব। তো চলো দেখা যাক সেটি কি। দেখো, তোমাদের যে শেষ অঙ্কটা করতে বলা হয়েছে সেখানে কিন্তু সূচক হিসাবে আর ভগ্নাংশ নেই, সূচক হিসাবে কিন্তু পূর্ণ সংখ্যা আছে। আর সূচক হিসাবে যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন আমরা কিভাবে করব? তখন আমি তোমাদের একটা কথা বলবো যে লসাগু করলে তো হবে না, তাহলে আমরা কিভাবে করব সেটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে করব। দেখো, যখন এইভাবে পূর্ণ সংখ্যা কেবলমাত্র সূচক হিসেবে উপস্থিত থাকবে তখন আমরা কিন্তু আগের মতো করে লসাগু করব না, বরঞ্চ আমরা কি করব? আমরা গসাগু করব। কাদের? এই যে সূচক পূর্ণ সংখ্যা আছে 60, 48, 36 আর 24, এদের আমরা গসাগু বানিয়ে নেব। তো প্রথমেই আমি লিখে নেব কাদের গসাগু? 60, 48, 36 ও 24-এর গসাগু। তো গসাগু আমরা নির্ণয় করব। তো গসাগু কী করে নির্ণয় করে সকলেই জানো, এদের আমরা ভাঙবো, ভেঙে আমরা এদের প্রথমে গসাগু নির্ণয় করে নেব। তো 60, 48, 36, 24। তো দেখো, গসাগু মানে একই নাম্বার দিয়ে প্রত্যেককে, কোন একই নাম্বার দিয়ে প্রত্যেককে ভাগ করা যাবে সেটা দেখতে হবে। তো দেখো, 12 দিয়ে কিন্তু প্রত্যেককে ভাগ যাবে, 5 12 60, আর এখানে তোমার হচ্ছে 4 12 48, 3 12 36, 12 2 24। তো দেখো, আর এটাকে আমাদের ভাঙার প্রয়োজন নেই, কারণ আর কোনো কমন জিনিস নেই যেটা প্রত্যেককে ভাগ করবে। হ্যাঁ, তুমি বলবে 2 হয়তো 2কে এবং 4কে ভাগ করবে, কিন্তু প্রত্যেককে ভাগ করবে না। আমাদের গসাগু নির্ণয় করতে গেলে প্রত্যেককে কিন্তু ভাগ করতে হবে, এমন নাম্বারের খোঁজ করতে হবে। তো কেবলমাত্র 12 আমরা পেয়েছি, তাই এদের গসাগু হলো 12। এই গসাগু হিসাবে যখন 12 পেয়ে যাব তখন কিন্তু আমরা সহজে এটাকে করতে পারবো। এই যে 60 আছে 2 টু দি পাওয়ার, আমি এটাকে এইভাবে লিখে নেব 2 টু দি পাওয়ার 5 আর 12। এই যে আমরা ঠিক এইভাবে 60কে ভেঙে নিলাম, 5 12 60, তার জন্য 60কে আমরা ঠিক এইভাবে লিখে নিলাম 5 টু দি পাওয়ার 12, এইভাবে লিখে নিলাম। কারণ দেখো, 5 আর 12 তো গুণ হলে তুমি 60ই পাবে। এবার নেক্সট আমাদের যে নাম্বারটা আছে তাকেও একইভাবে লিখে নেব। আমাদের আছে 3 টু দি পাওয়ার 48। তো এটাকে আমি কি করব? তার জন্য আমি যেটা করব, দেখো 4 12 48, 12 আর 4 গুণ করলে 48, তাই জন্য 3 টু দি পাওয়ার এখানে 4 করে এখানে আমরা 12 করে নেব। নেক্সট অঙ্ক হচ্ছে 4 টু দি পাওয়ার 36। তার মানে এটাকে আমরা কি করব? 4 36 কী করে আসছে? 12 ইন্টু 3, তার জন্য আমি এখানে 3 রেখে এখানে 12 করে নেব। আর শেষ যে নাম্বার আমাদের সেটা হলো 5 টু দি পাওয়ার 24। এটাকে আমি কি করব? 5 এখানে 12 আর 2 গুণ করলে 24, তাই জন্য 2 করে এখানে 12 করে নেব। করে নেবার পর এরপর আমাদের যে নেক্সট কাজ সেটা হলো, দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, মানে 5 ইন্টু 5 গুণ করলে কিন্তু তুমি পাবে এখানে 5 ইন্টু 5 গুণ করতে হবে 12। আমরা 5 ইন্টু 5 গুণ করলে পাবো 25 টু দি পাওয়ার 12। এটা দেখতে পাচ্ছি। পরেরটা হচ্ছে 3 বার 4কে গুণ করতে হবে, এখানে 12, 4 4 16, 16 4 64, এখানে 64 টু দি পাওয়ার 12। এখানে এটাকেও ব্র্যাকেটের মধ্যে রাখো। নেক্সট এটা হচ্ছে তোমার
4 বার 3কে গুণ করতে হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4। 4 বার 3কে যদি গুণ করো, 3 3কে 9, 3 9 27, 27 3 81, 81 টু দি পাওয়ার 12। আর এখানে 5 বার 2কে গুণ করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার 4 বার 5 বার টু দি পাওয়ার 12। কত হচ্ছে দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 টু দি পাওয়ার 12। তো এই নাম্বারগুলো আমরা পেয়েছি। দেখো প্রত্যেকের সূচক সেম, 12, এর সূচক 12, এর সূচক 12, এর সূচক 12। এখানের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কোনটা? সবচেয়ে ছোট নাম্বার হলো 25, তার মানে 25 হলো সবচেয়ে ছোট। তার থেকে বড় কাকে দেখতে পাচ্ছি আমরা? 32। তার থেকে বড় কাকে দেখতে পাচ্ছি? 64। আর সবচেয়ে বড় 81। তার মানে আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থে আমরা লিখব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। সাজিয়ে কি পাবো? সাজিয়ে সবচেয়ে ছোট কে হয়েছে? সাজিয়ে পাই সবচেয়ে ছোট কে হয়েছে? দেখো সবচেয়ে ছোট হয়েছে কিন্তু তোমার এখানে 25। আর 25 রিলেটেড যে নাম্বারটা রয়েছে, 25 রিলেটেড যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 24, এ সবচেয়ে ছোট। তো কেন আমরা এই নাম্বারগুলো দেখছি? কারণ সূচককে আমরা সবাইকে একই রয়েছে, তার জন্য এই নাম্বারগুলো দেখলেই শুধুমাত্র হবে। 5 টু দি পাওয়ার 24 হলো সবচেয়ে ছোট। আচ্ছা, তার থেকে কে বড় রয়েছে? 32। 32 রিলেটেড নাম্বার হচ্ছে 2 টু দি পাওয়ার 60, তাহলে 2 টু দি পাওয়ার 60। তার থেকে বড় যেটা রয়েছে 81, আর 81 রিলেটেড যে নাম্বার তার থেকে বড় হচ্ছে 64। 64 রিলেটেড যে নাম্বার 4 টু দি পাওয়ার 36, আর সবচেয়ে বড় তো 81। 81 রিলেটেড যে নাম্বার 3 টু দি পাওয়ার 48। তো এইভাবে আমরা সহজেই কিন্তু এদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেললাম। তো আশা করবো তোমরা প্রত্যেকটা অঙ্ক সকলে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।